আসসালামু আলাইকুম প্রিয় বিনিয়োগকারী ভাই বোনেরা। আহ, কি বলবো, 30 পয়েন্ট মাইনাস, 30.48 মাইনাস। এর মধ্যে আজকের সকালটা খুব সুন্দরভাবেই ইউটার্ন নিয়েছিল। বেশ ভালো একটা ইউটার্ন আসছিল এবং সবার ভিতরে একটা আশা জাগিয়েছিল। শেষ বেলা মার্জিন রুলের ধোঁয়া তুলে বাজারটাকে ইচ্ছাকৃতভাবেই একটা ডাউন করলো। ভলিউমটা হয়েছে 606 কোটি টাকা। এর মধ্যে ইন্স্যুরেন্স সেক্টরটার মধ্যেই মোটামুটি একটা ভালো এখনো পর্যন্ত অবস্থান ধরে রেখেছে ভলিউমের দিক থেকে। তারপর 2 নম্বরে আছে ফার্মাসিউটিক্যাল, 3 নম্বরে টেক্সটাইল। তো পরিস্থিতি যা দেখা যাচ্ছে যে ভলিউম এবং আজকের লাস্ট মোমেন্টের সেল প্রেশারটা, এটা খুবই হতাশাজনক ছিল এবং খুবই দুঃখজনক ছিল। আসলে নিয়ন্ত্রণ সংস্থার অযাচিত কাজ কারবার, অযাচিত হস্তক্ষেপে সাধারণ বিনিয়োগকারীরাই বারবার ক্ষতিগ্রস্ত হচ্ছে, বারবার ধ্বংস হচ্ছে। এর একটা সুরাহা হওয়া দরকার। এখন পর্যন্ত কারো কোনো দায় দায়িত্ব জায়গা থেকে কোনো ধরনের কোনো কাজ নেই, কোনো কিছু নেই। শুধু মানুষকে কিভাবে ক্ষতি করবে, ক্ষুদ্র বিনিয়োগকারীকে কিভাবে ক্ষতি করবে, সেই চক্রান্তের মধ্যে রয়েছে। এরও একটা শেষ প্রয়োজন আছে, এরও একটা বিহিত হওয়া উচিত। এইভাবে আর কতদিন চলবে, এরও একটা শেষ হওয়া উচিত। সবার জায়গা থেকে প্রতিবাদের ঝড় ওঠা উচিত, যে পরিস্থিতি সৃষ্টি করেছে এবং করছে। তো এখনো পর্যন্ত ইন্ডেক্সের যে হিসাবটা, যে ক্যান্ডেল করেছে, আজকেও ইনভার্টেড হ্যামার করেছে, কিছুটা হলেও নিচে শ্যাডো সৃষ্টি হয়েছে। তো যতবারই শ্যাডো হয় তারপরের দিন আবার ইউটার্নের একটা সম্ভাবনা থাকে। যেমন এই ক্যান্ডেলটা 12ই অক্টোবর যে ক্যান্ডেলটা হয়েছিল, সেটাতে কিছুটা একটা সিগনিফিকেশন ছিল বিধায় গতকালকের ক্যান্ডেলটা যদিও উপরে শ্যাডো ছিল এবং ইনভার্টেড হ্যামার করেছিল। ইনভার্টেড হ্যামারের মাধ্যমে এর আগেও আপ দেখা গিয়েছিল, কিন্তু আজকের যে কাজটা হয়েছিল, সকাল থেকে যেভাবে আপ ট্রেন্ডে গিয়েছিল, মানুষের ভিতরে একটু আশা জেগেছিল। কিন্তু একদম শেষ বেলা এই যে মার্জিন রুলের নতুন একটা ধোঁয়া উঠাইছে, বারবার একই জিনিস করতেছে এরা। শুধুমাত্র বিনিয়োগকারীকে ক্ষতি করার লক্ষ্যে এই কাজগুলো করা হয়। মার্জিন রুলটা এর আগেও একবার সংশোধন এনেছে, এটা আজকে আবার দেওয়ার কি আছে, এমন কি আছে? এটা যে একটা চক্রের ভিতরে পুরো বাজারটাকে বন্দি করে রেখেছে। বারবার এই বিষয়গুলো বলে আসছি, বলে সবাই সবার জায়গা থেকে বলে আসছে, কিন্তু নিয়ন্ত্রণ সংস্থার কোনো কর্ণপাত আমরা দেখছি না। কি বলবো আর কি বিশ্লেষণ করব? এখন যে পরিস্থিতি, 5150-এর দিকে এবং 5100, যেটা শক্তিশালী অবস্থানের যে বিষয়টা, 5150-এর আগে আর তেমন কোনো স্ট্রং সাপোর্ট দেখছি না। 5150-এর ঘরটাতেই একটা সাপোর্ট দেখা যাচ্ছে। তো 5197 নিয়ে আসছে আজকের এক ডাউনেই। আর কতটুকু কি করে, এখনো এই বৃত্তর জায়গাটা এখনো পর্যন্ত বৃত্তের ভিতরেই আছে। কতটুকু এটাকে সক্রিয়ভাবে ধরে রাখতে পারে, সেটাই একটা দেখার বিষয়। এবং যেই জায়গার হিসাব করব, আসলে বলার মতো কিছুই দেখছি না। তবুও আমরা ক্ষুদ্র বিনিয়োগকারী যারা আছি, আশা ছাড়া বা অপেক্ষা করা ছাড়া, ধৈর্য ধরা ছাড়া আমাদের আর বিকল্প কোনো কাজ নেই। এখন নিচের যে সাপোর্টটা আছে সেটা 5152 বা 5155-র আশেপাশে। আর একদম যদি বটম সাইডটা ধরি, তাহলে 5133-এর দিকে বা 47-এর দিকে, এই লেভেলটাই ধরা যায়। 5152 বা 57 এই লেভেলটাই ধরা যায়। এর উপরেও আছে কিছু, যে কোনো জায়গা থেকে ঘুরতে পারে। এটা কোনো যে কোনো জায়গা থেকে ঘুরতে পারে। যাই হোক, আমরা
ধৈর্য ধরা ছাড়া আর বিকল্প কিছু নাই। যেহেতু বিনিয়োগ আমাদের হয়ে গেছে, এখন শুধু অপেক্ষা করা ছাড়া আর কোনো গতি নাই। তো আজকের লেনদেনের মধ্যে কিছু সেই ব্যাংকগুলোই যেগুলো একদম অবস্থা খারাপ ছিল সেগুলোই আবার ইউটার্ন এসেছে, আর কিছু কিছু লো পেড আপের, যেমন ওরিয়ন ইনফিউশনটা হল্ট করেছিল আজকে, একদম হল্টেড প্রাইসেও দেখলাম যে 1.5 লক্ষ বায়ারের মধ্যে এক ধাপেই সব মেরে দিল শেষ মোমেন্টে, এবং ভলিউমের চিত্রে বলতেছে যে সে আবারও আহ, এরকমই আগামীকালকে, এখন উপরের দিকে যে জায়গাটা আছে 122 দিকে, 522 দিকে তার রেজিস্ট্যান্স। তো আজকে শেষ বেলায় এখানেও একটা রেজিস্ট্যান্স আছে, এখানে সাপ্লাই চলে আসছে, এই সাপ্লাই গুলো চলে আসছে, দেখা যাক আগামীকালকে সে কি করে। আর ব্যাংকের মধ্যে অন্যগুলোরও অবস্থা খারাপ, ক্যাপিটেকটা কিছুটা একটু ইউটার্ন এসেছে, ভালো একটা ইউটার্ন এসেছে, কতটুকু আসে এটা দেখার বিষয়। তো যাই হোক, বিস্তারিত লাইভে আলোচনা করব। আর আসলে বলার কোনো ভাষাও খুঁজে পাচ্ছি না যে কি দিয়ে সান্ত্বনা দেব। লুজারের তালিকায় লাইফ লাইফ বিভিন্ন স্টকের ইয়ে আছে, লাইফ সেক্টরটাই একটু বেশি ডাউন হয়েছে, এর মধ্যে লাইফ বা অন্যান্য কিছু আছে, ফ্যাক্ট ডিলটাও আছে। ফ্যাক্ট ডিলের বিষয়ে কালকেও বলেছিলাম যে আজকে ডাউনের দিকে আসবে। সালভো কেমিক্যালটাও চলে আসছে, রহিম ট্যাক্স আসছে, দেশ গার্মেন্টস যেগুলো একটু হাই রেঞ্জের শেয়ার, এগুলো নিচে চলে আসছে। অ্যারামিডটার বিতর্কত অবস্থা খারাপ, এটা আগে থেকে আলোচনায় আসছে। তো বাকি আলোচনা পর্যালোচনা যা কিছু করার লাইভে করবো ইনশাল্লাহ। সবাই, সবার জন্য শুভকামনা রইল। আর ধৈর্য ধরার আহ্বান ছাড়া আর কিছুই করার নাই, আপনাদেরকে ধৈর্য ধরতে হবে, ধৈর্য ধরতে বাধ্য করে ফেলেছে মার্কেটটা, আর কিছু করার নাই। তো সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।